এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, সুতি থানা পুলিশের বড়সড় সাফল্য। বীরভূমের এক গরিব টোটো চালকের সততা এবং জঙ্গিপুরের পুলিশ জেলার সুতি থানার পুলিশের তৎপরতায় এক মহিলা নিজের খোয়া যাওয়া সোনার গয়না, নগদ টাকা ফিরে পেলেন মাত্র 24 ঘন্টার মধ্যে। মুর্শিদাবাদের সুতি থানা এলাকার শ্রীধরী গ্রামের বাসিন্দা শ্রেয়া প্রামাণিক। সম্প্রতি শ্রেয়া পরিবারের বেশ কয়েকজনের সঙ্গে তার মামার বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। সোমবার দুপুর নাগাদ তিনি বাসে করে সুতিতে ফিরে আসেন। এরপরই পরিবারের অন্যান্যদের সঙ্গে একটি টোটো ভাড়া করে ফেরেন বাড়িতে। তারপরই তার মাথায় বজ্রাঘাত। শ্রেয়া বলেন, আমার সঙ্গে প্রচুর ব্যাগপত্র ছিল, সেগুলোই টোটো থেকে নামাচ্ছিলাম, তখনই অসাবধানবশত গয়না ও টোটোর ব্যাগটি টোটোতেই রয়ে যায়। ঘরে ঢোকার পর শ্রেয়া বুঝতে পারে গয়না এবং টাকার ব্যাগ টোটোতে রয়ে গেছে। সেখানে 5 ভরি সোনা, রূপার গয়না, নগদ প্রায় 5,000 টাকা রয়েছে। কিন্তু ততক্ষণে নিজের ভাড়া বুঝে নিয়ে টোটো এলাকা ছেড়েছেন। এরপরই শ্রেয়া ও তার পরিবারের লোকেরা সুতি থানার অন্তর্গত কান্দুয়া বিট হাউসের অফিসারদের শরণাপন্ন হন। শ্রেয়া বলেন, আমরা যে টোটোতে করে বাড়ি ফিরছিলাম তার চালক ঠান্ডার কারণে মাফলার দিয়ে মুখ ঢেকেছিলেন, ফলে আমরা তাকে চিনতে পারিনি। কিন্তু সুতি থানার পুলিশ আমাদের অভিযোগ পাওয়ার পরই দ্রুত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ওই টোটো চালকের সন্ধান শুরু করে। সিসিটিভি সূত্রে পাওয়া কিছু তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সকালে সুতি থানার পুলিশ শ্রেয়াকে নিয়ে বীরভূমের কাশিলা গ্রামে কুরবান শেখ নামে ওই টোটো চালকের বাড়িতে পৌঁছে যায়। শ্রেয়া জানান, বীরভূমের ওই দরিদ্র টোটো চালক আমাদের তাঁর বাড়িতে দেখতে পেয়ে আন্তরিকভাবে অভ্যর্থনা জানান এবং আমাদের যে ব্যাগটি গতকাল তার টোটোতে ফেলে এসেছিলাম সেটি অক্ষত অবস্থায় আমাদের হাতে তুলে দেন। ব্যাগের মধ্যে খোয়া যাওয়া সব সোনার গয়না, টাকা অটুট ছিল। টোটো চালক কুরবান শেখ বলেন, বাড়িতে টোটো নিয়ে আসার পর আমি দেখতে পাই ব্যাগটি রয়ে গেছে। আজ সেটি নিয়ে স্থানীয় থানায় জমা করে দেব ভেবেছিলাম, কিন্তু তার আর প্রয়োজন হয়নি। তার আগে ওই ব্যাগের মালিক নিজেই আমার বাড়িতে হাজির হয়ে যান। প্রকৃত মালিকের হাতে ব্যাগটি তুলে দিতে পেরে খুব খুশি। গতকাল আমরা আসছিলাম মামা বাড়ি থেকে, দিয়ে তারপর বাস থেকে নামার পর অনেকগুলো ব্যাগ ছিল, যার জন্য আমরা একটা টোটো রিজার্ভ করি বাড়ি পর্যন্ত। তো শ্রীধরী গ্রামের টোটোটা ধরার পর আমরা বাড়িতে নামি এবং ওখানে নামার পর আমার সোনার গয়না রাখা ছিল একটা ব্যাগে, তো সেই ব্যাগটাই নামাতে ভুলে যাই টোটো থেকে। তো তারপর আমরা যিনি টোটো চালাচ্ছেন সেই কাকুটাকে কিন্তু আমরা চিনি না। হ্যাঁ, আর শীতের দিনে মাফলার পরেছিল, মাফলার না মানে অত লক্ষ্য করিনি মুখটা, যার জন্য চিনতে পারিনি। আর তারপর সোনার জিনিস হারিয়েছে, যার জন্য আমাদের মনের অবস্থা খুব খারাপ। বাড়িতে মা কান্নাকাটি করছেন অনেক। তারপর আমরা এসে প্রথমেই কাদুয়া বিট হাউসে এসে সুতি 1 কাদুয়া বিট হাউসে এসে আমরা কমপ্লেন করি। তো সেখানে আপনি এবং আরও যারা আছেন সবাই আমাকে সাহায্য করেন। সিসি ক্যামেরা ফুটেজ লক্ষ্য করে আপনারা দেখলেন যে টোটোটা আইডেন্টিফাই করতে পারলেন। আর যিনি টোটো চালাচ্ছেন সেই কাকুটাকেও আপনারা দেখতে পেলেন এবং তাকে আইডেন্টিফাই করে তার বাড়িতে এসে পেলাম, ব্যাগটা পেয়ে গেছি। আর ব্যাগের সমস্ত কিছু আমার যা যা রাখা ছিল সবটাই ঠিকঠাক আছে। আর কাকুটাও খুব ভালো, আর আপনিও মানে আপনারা প্রচন্ড সাহায্য করেছেন আমাদের, যার জন্য আপনাদের কাছে আমি এবং আমার পরিবার খুব চিরকৃতজ্ঞ থাকবো। আচ্ছা, টোটোওয়ালার বাড়ি কোথায়? কাকুটার বাড়ি হচ্ছে বীরভূম জেলার কাশিলা গ্রামে। হ্যাঁ, কাকুটা অত্যন্ত ভালো মানুষ বলে ভালোভাবে ব্যাগটা রেখেছিলেন এবং পাওয়া গেছে।